হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার যাদের মেজর ইংলিশ আছে তাদের জন্য আজকের ক্লাসটা। আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশেরই ইউনিট 1 থেকে, মানে পেপার 3 ইউনিট 1 থেকে তোমাদের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে পোর্ট্রেয়াল অফ ওমেন ক্যারেক্টার। তোমাদের এর আগের দিনের ক্লাসে আমি এটারই হচ্ছে প্রথম পার্টটা পড়িয়েছিলাম, যেখানে আমি রামায়ণ এপিক থেকে ওমেন ক্যারেক্টার্স গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের মহাভারত এপিক থেকে ওমেন ক্যারেক্টার্স গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাচ্ছ তারা আমাদের এখানে দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো। আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে 10 তারিখ থেকে, তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে পড়বে তারা কিন্তু এর মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নিও। আচ্ছা, দেখো মহাভারতে যে সমস্ত ইম্পর্টেন্ট ওমেন ক্যারেক্টারগুলো রয়েছে তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে হচ্ছে এই 4 জনের ক্যারেক্টার। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে হচ্ছে দ্রৌপদী। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, দ্রৌপদীর নামটা আসলে প্রথমে মাথায় আসে হচ্ছে দ্রৌপদীর যে বস্ত্রহরণটা হয়েছিল, যেখানে ওই সভাপর্ব এপিসোডে যেখানে দ্রৌপদীকে আর কি হিউমিলিয়েট করা হয়েছিল। ঠিক আছে, বলতে পারো যে দ্রৌপদীর মধ্যে কিন্তু আমরা এখানে তার লয়ালটি, তার স্যাক্রিফাইস, তাকে এপিটম অফ বিউটি বলা হয়। এবং এখানে যখন তাকে সভাপর্বে ওই ডাইস এপিসোডে যখন তাকে হিউমিলিয়েট করা হয়েছিল, সেখানে কিন্তু তাকে সে ভীষণ আর কি হেল্পলেস ছিল, কেননা তাকে হেল্প করার জন্য কেউ ছিল না। যদিও বা পরবর্তীকালে কিন্তু তাকে হেল্প করতে আসে হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং তার ওই যে হিউমিলিয়েশনটা, তার ওই অপমানটা তাতে করে কিন্তু মানে ওটা বলতে পারো যে ওটা হচ্ছে মেজর কারণ ছিল, যে কুরুক্ষেত্র যুদ্ধর আর কি মূল কারণ ওটাকেই বলা হয়, যেটা আর কি কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল। এছাড়াও দ্রৌপদীর এই বস্ত্রহরণ এপিসোডের পরে যখন দ্রৌপদী তার অপমানের বিচার চায়, যেখানে সে ডিমান্ড করে, যে জাস্টিস ডিমান্ড করে, সেখানে সে কিছুটা স্ট্রং পয়েন্টস রাখে। ঠিক আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই সময় মানে ওমেনদের পজিশনটা কোথায় ছিল। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে কুন্তি। কুন্তিও বেশ প্রমিনেন্ট একটা ক্যারেক্টার মহাভারতে। কুন্তি ক্যারেক্টারটা এরকম টাইপের যে ও পার্সোনাল ডিজায়ার আর হচ্ছে ডিউটি দুটোর মধ্যে আর কি সে ভীষণ ডিলেমার মধ্যে পড়ে যায়, এবং আমরা দেখি যে তাকে তার প্রথম যে সন্তান থাকে কর্ণ, তাকে আর কি স্যাক্রিফাইস করতে হয়, এবং বরাবরই সবসময় সে নিজের ব্যক্তিগত চাহিদা একদিকে এবং আরেকদিকে কর্তব্য, এই দুটোর মধ্যে সবসময় সে চাপা পড়েছিল। একদিকে তার বলতে পারো যে তার নিজের যে সন্তানরা, মানে যারা বৈধভাবে সবার কাছে পরিচিত, সেই 5 পাণ্ডব, এবং অন্যদিকে হচ্ছে যে স্বীকৃতি না পাওয়া কর্ণ। একদিকে সে চাইছে না কোনোভাবে যাতে নিজের পরিচয়টা বা মানে নিজের মানে কর্ণর যে আইডেন্টিটি সেটা সবার সামনে চলে আসুক, অন্যদিকে আবার সে কর্ণকেও দূরে ঠেলতে পারছে না। তো এরকম একটা ডিলেমার মধ্যে আমরা তাকে দেখি, এবং বলতে পারো যে কুন্তির ক্যারেক্টারটা সে মানে একজন মা হিসেবে, একজন অ্যাডভাইজার হিসেবে সে কিন্তু খুবই আর কি বলবো খুবই একদম যাকে বলে ঠিকঠাক, একদম পারফেক্ট। হ্যাঁ, একদিকে একজন মা হিসেবে সে যেরকম তার ডিউটিগুলো পূরণ করে, অন্যদিকে কিন্তু হচ্ছে তার সন্তানদের অলওয়েজ সে ভালো অ্যাডভাইস দেয়। ঠিক আছে, তো এইসব দিক থেকে কুন্তির ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো, ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নাম্বার দেখা হচ্ছে গান্ধারী, ধৃতরাষ্ট্রের ওয়াইফ, যে কিনা তার স্বামীর ব্লাইন্ডনেস, ঠিক আছে, সেটাকে শেয়ার করার জন্য নিজেও সবসময় ব্লাইন্ড ফোল্ডেড হয়ে থাকতো, এবং তার ক্যারেক্টারের থ্রুতেও কিন্তু আমরা তার হাজবেন্ডের প্রতি তার লয়্যালটি এবং হাজবেন্ডের কষ্টকে নিজের মনে করা, এবং তার দরুন সে নিজেও সবসময় আর কি ব্লাইন্ড ফোল্ডেড থাকতো, যাতে সে স্বামীর কষ্টকে একটু ভাগ করে নিতে পারে। তো তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে কিন্তু আমরা তার মাদার নেচারও দেখতে পাই, যেভাবে সে তার ছেলেদেরকে আর কি প্রোটেক্ট করে, তাদের মঙ্গল কামনা করে। তো অ্যাজ এ মাদার বলো, অ্যাজ এ ওয়াইফ বলো, গান্ধারী কিন্তু খুব ভালো একটা রোল প্লে করেছে এখানে। লাস্ট দেখো হচ্ছে অম্বা ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার। অম্বাকে আমরা একদম শুরুর দিকে দেখবো আর একদম শেষের দিকে দেখবো, যেখানে সে ভীষ্মর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু সে ছেলেদের আর কি মানে ছদ্মবেশ নেয়, এবং পরবর্তীকালে সে কিন্তু ভীষ্মর থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে সে তার প্রতিশোধ পূরণ করতে পারে। তো এই 4টা হচ্ছে মহাভারতের সব থেকে স্ট্রং প্রমিনেন্ট ওমেন ক্যারেক্টার, যেখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং এই ক্যারেক্টারগুলো রয়েছে বলেই কিন্তু মহাভারত এতটা বেশি ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে, এবং এই 4টা ক্যারেক্টারের থ্রুতেই কিন্তু সেই সময় আমরা নারীদের ক্ষমতা, নারীদের পজিশন, এবং একজন নারী চাইলে কি কি করতে পারে সেই সম্পর্কে কিন্তু একটা ভালো আমরা
আইডিয়া পাই। তো এটাই ছিল তোমাদের হচ্ছে ওমেন কোয়েশনের উপর, তোমাদের এই দুটো এপিক থেকে মেনলি আসবে। রামায়ণটা করিয়ে দিয়েছি অলরেডি আগে, তোমরা একটু কাইন্ডলি গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে। আর আজকে হচ্ছে মহাভারতটা করালাম, ঠিক আছে? তোমাদের ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেল। চলো, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।